আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায়ের সরল সমীকরণ এই বিষয়ের উপরে আজকে ক্লাস নেব। ওকে, চলো ভিডিও শুরু করা যাক। আজকের ক্লাসে আমি এই 1 থেকে 8টি পর্যন্ত অঙ্ক সমাধান করব। তো চলো প্রথম নম্বর অঙ্ক সমাধান করি। তো 1 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা প্রশ্ন তুলে নিলাম। কি করব, আমাদের x এর মান বের করতে হবে। তাহলে এই পাশে দেখো সমানের এই পাশে 2x আছে। 2x এর কি করতে হবে, ডান পাশ থেকে বাম পাশে আনতে হবে। আর এখানে সিস্টেমটা কি সহজ বলে নি আর কি, যে বাম পাশ থেকে যদি ডান পাশে আসে তাহলে কি হবে, চিহ্নের বিপরীত চিহ্ন হবে। এখানে কি আছে প্লাস, এই পাশে কি হবে মাইনাস হবে। আর 7 এই পাশে কি দেখো প্লাস আছে, কিন্তু +1টা যখন ডান পাশে যাবে তখন কি হবে -1। সমীকরণ কিন্তু খুব সহজ জিনিস। তাহলে দেখো 4x থেকে 2x বাদ দিলে কত হবে 2x, 7 থেকে 1 বাদ দিলে কত হবে 6। এখন দেখো 2x মানে কি 2 গুণন x, তাহলে এই xটা এই পাশে রাখলাম আর এই দুইটাকে কি করলাম গুণ আছে, সে তো অপর সমান কি সমান চিহ্নের অপর পাশে গেলে কি হবে, সে ভাগ হবে। তাহলে কি হচ্ছে তোমাদের ভাগ দিলে 3 দুগুণে 6, অতএব x এর মান কত 3। তাহলে আমরা সমাধান কিন্তু পেয়ে গেলাম। দেখবো কি হতে, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান কত 3, এইটাই কিন্তু আনসার দিব আমরা। চলো 2 নম্বর সমাধান করি। এখন 2 নম্বরে কি করব, আমরা x গুলোকে সবসময় ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে দেখো 5x তো এই পাশে আসেই, সেটা থাকবেই। এখন ডান পাশে কি আছে 2x কে এই পাশে নিয়ে আসলে কি হবে -2x, কারণ সেই পাশে সে ডান পাশে কি আছে +2x আছে। 3 থাকলো 3 ডান পাশে। এখন এই যে বাম পাশে যে 3 আছে, এই 3টাকে কি করব সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে দেবো, মানে ডান পাশে নিয়ে দেবো। ডান পাশে নিয়ে গেলে কি হবে, এ আছে এই পাশে কত -3 আছে, তাহলে এর বিপরীত কি +3। এখন 5x থেকে 2x বাদ দিলে কত হবে 3x, 3 আর 3 যোগ করলে কত হবে 6। এখন দেখো কত হয়, এই যে 3 × x মানে 3x, 3টা যদি আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই তাহলে কত হবে ভাগ হবে, কারণ এই পাশে আছে গুণ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে কি হবে যোগ। এখন 3 দ্বারা আমরা 6কে ভাগ দিলে কত হবে 3 দুগুণ 6, অতএব x সমান কত হলো 2। সেম আগের মতো লিখবো, অতএব নির্ণয় সমাধান x সমান কত 2। আচ্ছা, এইভাবে সমাধান করতেছি, এছাড়া অন্যভাবে সমাধান করা যায়, ঠিক আছে, অন্য হয়তো সমাধান করা যায়, সেটা কিন্তু আমি ওইভাবে দেখালাম না। আমি সহজ যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা যারা এই সমীকরণ বোঝো না তারা আমার আগের ভিডিওটা দেখানো, সেই ভিডিওতে আমি সমীকরণের আদ্যপান্ত সেখানে দেখাইছি সমীকরণ কি, সমীকরণ কেন প্রয়োজন। সো ওই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের সমীকরণ নিয়ে যে কনফিউশন সেটা দূর হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নে বলা আছে যে 3y + 1 = কত 7y - 1। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে দেখো এই পাশে 3y আছে আর এই পাশে কত আছে 7y, তো 3y বড় না 7y বড়, তাহলে এই জন্য আমরা কি করব, এই যে সমান চিহ্নের ডান পাশে যা আছে এইগুলোকে আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারি, ঠিক আছে। সাইড চেঞ্জ করে কীভাবে লিখতে পারি, এইভাবে দেখো 7y - 1 = কত 3y + 1। যেহেতু এই দুটো জিনিস সমান, সমান মানে কি অর্থাৎ দুই পাশের জিনিসগুলো সমান, তো আমরা শুধু তাদের কি করছি সাইডটা মানে তাদের দিকটা খালি পরিবর্তন করছি, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেছি সবগুলোকে, আর সবগুলোকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি। আচ্ছা, না এটা না করলেও অঙ্ক করা যাবে, তবে এটা করে সহজভাবে করে যাবে। কত দেখো 7y, এই 3yটা কি করবে, এই পাশে প্লাস আছে, এই পাশে বাম পাশে কি হবে মাইনাস হবে, -3y, আর +1 আছে ডান পাশে, আর এই যে বাম পাশে কি আছে -1, এই -1টা ডান পাশে কি হবে +1। এখন 3 যদি বাদ দেওয়া যায় 7-এর মধ্যে থেকে কত হয় 4y, এখানে 1 কত হবে 2 হবে। তাহলে এখন কত হলো দেখো, ওইটাকে এই পাশে রাখলাম,
4টা গুণ আছে, তাহলে ডান পাশে গেলে কি হবে ভাগ। ভাগ দেব কিভাবে, এখন 2 দিয়ে দেখো করা যায়, 2 একে 2, 2 দুগুণা 4, দ্যাট মিনস 1/2 হাফ। অতএব এর মানটা কত হলো, এখানে হাফ হলো। তাহলে সমীকরণ কি লিখবো, নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান অয় সমান হাফ। আশা করি সবাই বুঝতে পারছো। এটা একটু ব্যতিক্রম নিয়মে দেখাই, এই নিয়মটাও তোমাদের জানা দরকার। এটা কিভাবে করবো আমরা সমাধান। 4 নম্বরটা দেখো 7 ওয়াই আছে, তাই না, আর -5। এখন এই পাশে ওয়াই আছে, যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে, তাহলে কি করতে হবে, ডান পাশের যে ওয়াইটা সেটা ভ্যানিশ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা দুই পক্ষেই -ওয়াই বিয়োগ করতে পারি। ওয়াই -1 ওয়াই। দেখো এই পাশেও সমীকরণের বিপক্ষে কি করলাম, আমরা -1 যোগ করলাম। সমীকরণের উভয় পক্ষে -ওয়াই যোগ করে পাই। তাহলে এই ওয়াইটা কিন্তু আমরা যোগ করছি, কি -ওয়াই কিন্তু। তাহলে 7 ওয়াই থেকে ওয়াই বাদ দিলে কত হবে, এটা হবে কত 6 ওয়াই -5। এখানে কি হচ্ছে দেখো, ওয়াই বাদ দিলে থাকবে কি -1। এই হলো একটু ব্যতিক্রম। ওয়াইটাকে এই পাশে নিয়ে এসে করতে পারতাম, অথবা উভয় পক্ষ থেকে -ওয়াই যোগ করে আমরা করতে পারি। এবং 6 ওয়াই থাকলো এই পাশে, আর এই দেখো -5 আমরা তাহলে ভ্যানিশ করতে হবে এই পাশ থেকে, না হলে তো আমাদের এই থাকবে না। তাহলে -5 লিখলাম, এই পাশে কি +5 যোগ করলাম, মানে 5 যোগ করলাম -5, সরি +5। তাহলে -1, এখন এই পাশেও কী করবো, +5 যোগ করবো। ওই একই কথা লেখা লাগবে যে উভয় পক্ষে, এবার বরং এইটাতে আমার কাছে ঝামেলা মনে হয় যে লেখা লাগে উভয় পক্ষে +5 যোগ করে পাই। তো এই যে ঝামেলা, এই ঝামেলা কে করবে, তোমরা চাইলে করতে পারো। আচ্ছা, এখন কি হয়, 6 ওয়াই থাকলো, 5 ওয়াই থেকে 5 ওয়াই বাদ গেল, 5 থেকে 5 বাদ গেল, এখানে থাকলো কত, -1 বিয়োগ করলে থাকবে 4। এখন দেখো এই যে দুই নিয়মটাতে অ্যাপ্লাই করতেছি, আবার দেখাই। 6 হয়, এখানে কিন্তু 6টা আমাদের ভ্যানিশ করতে হবে, তাহলে আমাদের কি করা লাগবে, 6 দ্বারা ভাগ করা লাগবে উভয় পক্ষে। আবারও লিখবো যে উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করে। তো এটা আমার কাছে এই জন্যই বেশি বিরক্তিকর মনে হয়, উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করে। তো উভয়পক্ষে 6 দ্বারা ভাগ করলাম, 6 বাদ গেল, এখানে থাকলো কি, এখানে দেখো কাটাকাটি করা যায়, 2 দুগুণা 4, 3 দুগুণা 2 দ্বারা ভাগ দিলাম। তাহলে ওয়াই সমান 2/3। তোমরা লিখে নাও নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান y = 2/3। আশা করি সবাই বুঝতে পারছো। তো এটা একটু ঝামেলা কি, এই কথাগুলো লেখা লাগে, আবার এক্সট্রা করে এইগুলো যোগ বিয়োগ করা লাগে, ভাগ দেওয়া লাগে। এই জন্য এটা তোমরা শুরুতে যারা আর কি মানে শিখছে তাদের জন্য এভাবে করে আর কি শেখা উচিত। ওকে, এবার 5 নম্বর সমাধান করব। 5 নম্বরে কি দেওয়া আছে, সেম আগের মতোই আমরা সাইড চেঞ্জ করে নেব। দেখো সাইড চেঞ্জ না করেও করা যাবে। কীভাবে দেখো, একটু জটিল হবে। যেমন হচ্ছে -2z থাকলো এই পাশে থাকলো, আর এই +3z আছে এই পাশে আসলে কী হবে, বাম পাশে আসলে -3z। এখন 2 থাকলো, তাই না, +2। এই 17কে আমরা ডান পাশে নিয়ে গেলে কী হবে, -17, কারণ এই পাশে কী আছে, +17 আছে। এখন তুমি দেখো -2z আর -3z যোগ করলে কত হবে, -5z। আর এই পাশে কত হবে, 2 যদি -17 থেকে বাদ দাও তাহলে -50। এই যে দেখো, যদি সাইড চেঞ্জ না করা যায় এই অতিরিক্ত মাইনাসটা আসে, দুই পাশে কিন্তু আসে।
তো এই মাইনাসটা আমরা যদি ভ্যানিশ করতে অভিভাবককে কী করা লাগবে, মাইনাস দ্বারা গুণ করা লাগবে। গুণ করলে কত হবে, 5z ইকুয়াল কত, 50। তোমরা এখানে লেখা নাও এখন তাহলে, যে যেহেতু সাইড চেঞ্জ করো নাই এই জন্য তাহলে লিখে নিতে হবে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে। তো এই কথাটা লিখে নিলাম। তাহলে এখন কি হচ্ছে, জেডকে রেখে দিলাম 15 ভাগ কি হলো, 15 ভাগ 5, 5 এই পাশে গুণ আছে, অপর পাশে গেলে ডান পাশে গেলে কী হবে, ভাগ হবে। এই তো নিয়ম, 3 5 15। অতএব জেড সমান কত, 3। অতএব নির্ণয় সমাধান, জেড সমান 3। ওকে, তো 6 নম্বরের সমাধান করি আমরা। কত, 13z, এই পাশে কি আছে, -2z, তাহলে বাম পাশে আসলে কি হবে, +2z। 3 আছে, এই পাশে কি, বাম পাশে -5 আছে, ডান পাশে গেলে কি হবে, +5। এরপর এখন কি করবো, যোগ বিয়োগ করি, 13 আর 2 কত হবে, 15z। এখানে কত হয়, 3 আর 5 8। এখন জেডের মান আমরা বের করবো, জেডটাকে রেখে দিলাম বাম পাশে, আর 15টাকে ডান পাশে নিয়ে গেলে কী হবে, ভাগ 8 ভাগ 15। এখন একটু খেয়াল করো, কাটাকাটি করা যায় না সম্ভবত। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আনসার দেবো। নির্ণয় সমাধান জেড সমান 8/15। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে কমেন্টসে জানিয়ে দাও। 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু লিখতে পারো যে দেওয়া আছে, এই জিনিসটা কিন্তু তোমরা চাইলে লিখে নিতে পারো। ওকে, দেওয়া আছে কি এটা। তো এখন এটা সমাধান করি। দেখো দুই পাশে কি আছে, ভগ্নাংশ। তো আমরা কি করব, ভগ্নাংশের এই যে আর গুণ করব, এটাকে কি বলে, এটাকে বলে আর গুণ। তো এই আর গুণটা আমরা এখানে অ্যাপ্লাই করি, আর গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব। কেমন, দেখো এই ভগ্নাংশের লবের সাথে ওই ভগ্নাংশের কি হর, আর এই ভগ্নাংশের কি হরের সাথে এই ভগ্নাংশের লব, যোগ গুণ করে দিই আমরা। ওকে, তো দেখো এই এক্স এর সাথে কি 3 গুণ হবে, তাহলে কত হবে 3x, আর 4 এর সাথে কি গুণ হবে 1, তাহলে কত হলো 3x ইকুয়াল কত 4। এখন এই 3টা যদি আমরা বাম পাশে থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে কত হবে 3 ভাগ, দ্যাট মিনস 4/3। এটা কিন্তু আমাদের আনসার। সহজ না, নির্ণয় সমাধান অনেক সহজ, তাই তো। x সমান 4/3 এটা হবে। তো দেওয়া আছে কি এইটা, এখান থেকে আমরা সমাধান করব। দেখো x/2, এই 1 কি আছে, এই পাশে যোগ আছে, ডান পাশে গেলে কি হবে, সে বিয়োগ হয়ে যাবে। তাহলে x/2, 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2। আচ্ছা, এখন দেখো এই যে নিচে 2 আছে, x এর নিচে 2 আছে, সে ভাগ অবস্থা আছে, তো ডান পাশে গেলে সে কি হবে, 2 এর সাথে গুণ হয়ে যাবে। অতএব x সমান কত, 2 × 4। অতএব নির্ণয় সমাধান 4। নির্ণয় সমাধান x সমান কত হবে 4, এটা হলো আনসার। ওকে, আশা করি তোমরা সব 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পারছো। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।